স্বাগতম। আজকে আমরা কথা বলবো লগারিদম নিয়ে। খুবই সহজ একটি চ্যাপ্টার। তাহলে দেখা যাক লগ কি। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, লগ আসলে কেন আমরা ব্যবহার করি, কোথায় পড়বো। মূলত এই লগের ধারণাটা আমাদের নবম দশম শ্রেণী, একাডেমিক লাইফে নবম দশম শ্রেণী থেকে আমাদের লগের ধারণাটা দিয়ে থাকেন। তাহলে সূচকীয় রাশির মান বের করতে লগারিদম ব্যবহার করা হয়। আমরা কোনো একটা রাশির সূচক মানে তার পাওয়ার কত হবে সেটা জানার জন্য মূলত লগারিদমটা ব্যবহার করে থাকি। সাধারণত লগারিদমকে সংক্ষেপে লগ লেখা হয়। বড় বড় সংখ্যা বা রাশির গুণফল, ভাগফল ইত্যাদি লগারিদমের সাহায্যে সহজে নির্ণয় করা যায়। আমরা অনেক বড় একটা সংখ্যার গুণফল, ভাগফল খুবই সহজে নির্ণয় করার জন্য মূলত লগারিদম ব্যবহার করে থাকি। আমরা যদি এইটুকু একটু খেয়াল করি তাহলে আমরা আসলেই বুঝে যাবো যে লগটা আমরা কেন ব্যবহার করি বা লগ কি। লগ আসলে আমরা জানি 2 টু দি পাওয়ার 3 মানে তিনটা টু গুণ করলে 8 হয়। এই গাণিতিক থেকে লগের মাধ্যমে লেখা যায় 2 ভিত্তিক লগ 8। এর মানে হচ্ছে আসলে 2 কে বলা হবে ভিত্তি। এই 2 এর পাওয়ার কত হলে 8 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 2 এর পাওয়ার 3 হলে 8 হবে। তাহলে আমরা বুঝলাম কি লগ আসলে মূলত পাওয়ার বের করার একটা পদ্ধতি। কোনো একটা বড় সংখ্যার পাওয়ার কত হতে পারে তার ভিত্তির উপর নির্ভর করে তার কত পাওয়ার দিলে ওই সংখ্যাটা পাবো। মূলত এই পাওয়ার বের করার পদ্ধতিটাই হচ্ছে লগারিদম। তাহলে এরপর আমরা এখন প্রশ্ন সলভের জন্য লগের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবো। এখানে আমরা দেখি এটা একটা সূচকের ব্যাপার। 10² = 100। এখানে এটা সূচকের আমরা জানি কোনো কিছুর উপর 0 হলে তার মান 1। এখানে আসি, এটা একটু দরকার আছে। 10 ভিত্তিক লগ 1 অর্থাৎ কোন লগের ভিত্তি যাহাই হোক সমস্যা নেই, কিন্তু পাওয়ার যদি 1 হয় তাহলে তার মান সবসময় 0। যেমনটা আমরা কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে তার মান 1 পাই, ঠিক এখানে 1 দিলে তার মান 0 পাবো। অ্যাকচুয়ালি লগ এবং সূচক পরস্পরের বিপরীতে কাজ করে। এখন লগের প্রশ্নগুলো সলভ করার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে। এখন আমরা সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে এই সূত্রটা একটু দেখি। এখানে হচ্ছে লগ এ ভিত্তিক 1 = 0, অর্থাৎ কোনো কিছুর ভিত্তি যাই হোক তার পাওয়ার যদি 1 হয় তাহলে আমরা তাকে সবসময় 0 বলবো। এরপরে 2 নম্বর সূত্র যেটা, সেটা হচ্ছে লগ এ ভিত্তিক এ অর্থাৎ ভিত্তি এবং পাওয়ার দুইটাই যদি সমান হয় তাহলে তার মান সবসময় 1 হবে। এরপরে আমরা এই সূত্রটা একটু দেখি। লগ এম এ ভিত্তিক লগ এম এন অর্থাৎ গুণ হলে তারা যোগ হয়ে যাবে। তাহলে এ ভিত্তিক লগ এম প্লাস এ ভিত্তিক লগ এন। এরপরে আমরা যদি একটু নিচে দেখতে চাই, সেখানে হচ্ছে আমরা এই সূত্রটা একটু দেখি, ভাগের সূত্রটা। এটা হচ্ছে ভিত্তি ঠিক থাকলো যদি এম এবং এন, এম বা এন ভাগ থাকে তাহলে ভাগের বেলায় লগটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমাদের ভিত্তি ঠিক রেখে শুধুমাত্র এ ভিত্তিক লগ এম মাইনাস এ ভিত্তিক লগ এন। এরপরে আমরা যদি একটু দেখি, আমাদের হচ্ছে 9 নম্বর সূত্রটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে ঘাতের লগ অর্থাৎ এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর। যদি কোনো লগে এভাবে থাকে অর্থাৎ এ ভিত্তিক লগ এম, এম এর উপরও যদি একটা পাওয়ার থাকে তাহলে লগের সূত্র অনুযায়ী সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যায়। তাহলে আমাদের এ ভিত্তিক লগ এম টু দি পাওয়ার আর সমান আর লগ এ ভিত্তিক লগ এম হবে। এরপরে যদি আমরা একটু দেখি 10 নম্বর সূত্রটা। 10 নম্বর সূত্রটা খুব বেশি কাজে লাগে না, তারপরে একটু দেখে নিই। ভিত্তির পরিবর্তন, এটার পরিবর্তে আরেকটা আছে, ওটা আমরা দেখবো। এ ভিত্তিক লগ এম কে আমরা লিখতে পারবো বি ভিত্তিক লগ এম, আর এ ভিত্তিক লগ বি। এটা থেকেও আরেকটা ইম্পর্টেন্ট সূত্র আছে এই ভিত্তি পরিবর্তনের, আমরা ওটা যদি একটু দেখি, সেটা হচ্ছে এই অনুসিদ্ধান্তটা হচ্ছে আমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে এ ভিত্তিক লগ বি। তাহলে সেটা যদি আমরা ভিত্তি পরিবর্তন করতে চাই, এখানে ভিত্তি হচ্ছে আমরা যদি এটাকে ভিত্তি ভি ভিত্তিতে রূপান্তর করতে চাই তাহলে সেটা 1/বি ভিত্তিক লগ এ হয়ে যাবে। ঠিক সিমিলারলি বি ভিত্তিক লগ এ হলে 1/এ ভিত্তিক লগ বি হবে। এই সূত্রটা আমাদের কাজে আসবে। এটা হচ্ছে আমরা নবম শ্রেণীর বই থেকে লগ, যেহেতু লগের আমাদের প্রাথমিক ধারণাটা নবম শ্রেণী থেকেই শেখানো হয়েছে, এখান থেকে জানলাম। তাহলে লগ সম্পর্কে আর একটু ইনফরমেশন আমরা জানার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা অন্য একটা বই থেকে কিছু এক্সট্রা ইনফরমেশন জানবো। এখানে ছোট্ট ছোট্ট দুইটা জিনিস আমাদের বাকি রয়ে গেছে, সেটা আসলে ওরা পেছনে দিয়ে দিছে। এটা আমরা একটু দেখি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে লগারিদমে প্রকাশের দুইটা পদ্ধতি রয়েছে, একটা হচ্ছে স্বাভাবিক লগারিদম আর একটা হচ্ছে সাধারণ লগারিদম। ন্যাচারাল লগারিদম আর হচ্ছে কমন লগারিদম। আচ্ছা দেখি, স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার
1614 সালে কে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করে। এই হচ্ছে একটা অমূলদ সংখ্যা যেটার মান হচ্ছে 2.71828 ডট 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 আরো হতে পারে। তাই এই লগারিদমকে নেপোলিয়ন লগারিদম বা ভিত্তিক লগারিদম, আর ভিত্তিক লগারিদমের আরেকটা নাম হচ্ছে তত্ত্বীয় লগারিদমও বলা হয়। এবং ভিত্তিক লগ এক্স, এটাকে লন এক্স আকারেও লেখা হয়। তাহলে আমরা কোথাও যদি লন এক্স দেখতে পাই, আমরা বুঝে নিব যে এটা হলো ভিত্তিক একটা লগ। তারপর আমরা যদি দেখি সাধারণ লগারিদম, স্কটল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিক্স 1624 সালে 10কে ভিত্তি ধরে লগারিদমের টেবিল বা সারণী তৈরি করে। তার এই লগারিদমকে ব্রিক্স লগারিদম বা 10 ভিত্তিক লগারিদম বা ব্যবহারিক লগারিদম বলা হয়। তাহলে আমরা এই লগারিদমকে 10 ভিত্তিক এক্স আকারে লিখতে পারি। এখন এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পাবো, এই লোকটা আবিষ্কার করলো 1614 সালে, এ হলো 1624 সালে। তাহলে কাকে আমরা লগের আবিষ্কারক বলবো? জন ল্যাফ্রিয়ান হচ্ছে লগের আবিষ্কারক। ঠিক আছে, তাহলে জন ল্যাফ্রিয়ান। এর এরপরে আমরা আরো কিছু ইনফরমেশন দেখি এই লগ সম্পর্কে আমাদের প্রশ্ন সলভের জন্য। এখানে আমি কিছু ইনফরমেশন কালেক্ট করলাম, এটা একটু দেখাই। এটা আপনারা নোট করে নেবেন এই ব্যাপারগুলা। আচ্ছা, এখানে আমরা উপরে আগে যা পড়ছি তাই। তাহলে স্কটল্যান্ডের গণিতবিদ জন ল্যাফ্রিয়ান লগারিদমের আবিষ্কারক। ঠিক আছে, তারপর লগারিদম দুই প্রকার, এটা একটু আগে আমরা পড়লাম, ভিত্তিক আর হচ্ছে 10 ভিত্তিক। এরপরে এখানে এটা একটু জানার চেষ্টা করব, সেটা হচ্ছে এক্স ভিত্তিক লগ এন কে এন এর ভিত্তি বলা হয়, অর্থাৎ এ হচ্ছে ভিত্তি আর এন হচ্ছে তার সংখ্যা। ঠিক আছে, যেখানে এন এর মান সবসময় কিন্তু শূন্য থেকে বড় হতে হবে। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, এই জিনিসটা কখনোই ভুল করা যাবে না, লগের মান সবসময় শূন্য থেকে বড় হতে হবে, অর্থাৎ লগ কখনো ঋণাত্মক মান নেই। ঋণাত্মক দিলে সেটা আনডিফাইন হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা এখানকার একটা সূত্র দেখি, এটা একটু দেখি। এটা আচ্ছা, এটা খুবই সহজ একটা সূত্র, সেটা হচ্ছে এটা যদি আমরা দেখি, এক্স গ্রেটার দেন জিরো, ওয়াই গ্রেটার দেন জিরো এবং এ ইজ নট ওয়ান, এর মান কখনো ওয়ান হতে পারবে না, কারণ ভিত্তি ওয়ান হলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এক্স সমান ওয়াই হয় কেবল যদি, অর্থাৎ এখানে মজার ব্যাপার হচ্ছে ভিত্তি যদি একটা সমান হয় তাহলে তাদের পাওয়ার সমান পাওয়ার, যেটা আমরা সূচকে লিখলাম। তাহলে এখানে এ ভিত্তিক লগ, এ পাশেও আমরা লেফট অ্যান্ড রাইট দুই সাইডে এ ভিত্তিক লগ, তাই আমরা পাওয়ার সমান পাওয়ার লিখতে পারবো। সুতরাং এখান থেকে লাগা যায় এক্স সমান ওয়াই। ঠিক আছে, এরপরে আমাদের কাছে সূত্রগুলো আমরা একসাথে যা পড়লাম ওই সূত্রগুলো আমরা এখন একত্রে একটু দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে এখানে যদি আমরা দেখি, আমাদের কাছে যদি তিনটা লগ, এই সূত্রগুলো একটু খাতায় নোট করে নেবেন, এটা আমরা বইতেও আছে, এখান থেকেও। তিনটা লগ যদি এ লগ এ, লগ বি, লগ সি, আমরা লিখতে পারবো লগ এ বি সি, অর্থাৎ গুণ থাকলে সেটা যোগ হবে, বিয়োগ থাকলে সেটা ভাগ হবে, ঠিক গুণ থাকলে যোগ হলো, ভাগ থাকলে সেটা বিয়োগ হলো। 4 নম্বরে। 5 নম্বরে হচ্ছে এই যে এখানে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে সামনে নিয়ে আসা যাবে, তাহলে লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার এন সমান এন লগ এ ভিত্তিক এম। আর লগের ভিত্তি রেখে তার পাওয়ার যদি ওয়ান হয় সবসময় সেটা জিরো হবে, তাহলে এ ভিত্তিক লগ ওয়ান সমান জিরো। এরপরে যদি আমরা আরো কিছু ইনফরমেশন দেখি, সেটা হচ্ছে এখান থেকে আরো দুই একটা ইনফরমেশন দেখবো, যেটা হচ্ছে আমাদের ম্যাথ সলভ করতে লাগবে। এ ভিত্তিক এ সমান ওয়ান, অর্থাৎ ভিত্তি পাওয়ার সমান হলে তার মান সবসময় ওয়ান। ঠিক আছে, এরপরে হচ্ছে এটা এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা ভালো করে একটু দেখি। এ ভিত্তিক লগ ওয়াই সমান এক্স হলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই। এটা একদম ফিক্সড একটা সূত্র, আপাতত মুখস্থ করে রাখলে চলবে। তারপর এটা দিয়ে আমরা ম্যাথ সলভ করে দেখাবো। এ ভিত্তিক লগ এক্স সমান ওয়াই, এখানে আসলে মজার ব্যাপার হচ্ছে ভিত্তি এ ঠিক থাকলে শুধু এখানকার এক্স গিয়ে এখানকার এর পাওয়ার হয়ে গেল আর ওয়াইটা এ পাশে চলে আসলো, তাহলে এ ভিত্তিক লগ ওয়াই সমান এক্স যদি হয় তাহলে আমরা এ টু দি পাওয়ার এক্স সমান ওয়াই লিখতে পারবো। এটা একটা ফিক্সড সূত্র। ঠিক আছে, আজকে এইটুকুই, সবাইকে ধন্যবাদ।